তা তোমার হাত দিয়ে যে MS মাস্টার অফ সার্জারি, এই যে জাল তোমার ওপরে মানুষ যে আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস রেখে তাদের মৃত্যুপথ যাত্রী মুমূর্ষু রোগীদের তুলে দেবে, তা সেই পেশেন্টগুলো চিকিৎসা বিভাগে যে মারা যাবে তার দায়িত্ব কে নেবে? ভগবান নেবে না তুমি নেবে? অন্য একজন চিকিৎসক বাসুদেব রায়, তার বাড়ি হচ্ছে শেখপুরা, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড 721101, পোস্ট অফিস মেদিনীপুর। সেখানকার একজন চিকিৎসকের নাম এবং তার ছবি ট্যাম্পার করে সেই ছবিতে নিজের ছবি লাগিয়ে এখানে একটা সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে এসেছিল অবৈধভাবে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত ম্যালপ্র্যাকটিস করার তাগিদে। তার যে আমরা প্রমাণপত্র, ফেক প্রমাণপত্র পেয়েছি, তারা ক্যালকাটা মেডিকেল কলেজ, কলকাতা ইউনিভার্সিটিতে 1968 সালে MBBS পাস করেছেন, কিন্তু তার বয়স 42-এর কাছাকাছি। ডিজিও উনি পাস করেছেন, লিখেছেন কলকাতা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ থেকে 1970 সালে, এবং 1973 সালে ভারতবর্ষের সবচেয়ে যশস্বী চিকিৎসা ইনস্টিটিউট আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি, BHU, বেনারস মেডিকেল কলেজ থেকে তিনি মাস্টার অফ সার্জারি ডিগ্রি নাকি প্রাপ্ত হয়েছেন। এছাড়াও হসপিটাল হেলথ ম্যানেজমেন্টে MBA একটা ফেক মার্কশিট আমরা ফেক সার্টিফিকেট পেয়েছি চেন্নাইয়ের। সেখানে কন্ট্রোলার বানান ভুল, সেখানে কোনো হলোগ্রাম নেই, এবং এখানে উনি যে নিয়ে এসছেন এখানে জেরক্স MBBS সার্টিফিকেটের যে কপি নিয়েছেন তাতে কোনো হলোগ্রামের অস্তিত্ব নেই। আমাদের স্বচ্ছতা, সততা এবং দায়বদ্ধতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাজ্যের চিকিৎসা বিভ্রাটের ব্যাপারে সুনিশ্চিতভাবে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়েছি যে এই ধরনের অবৈধ জাল সার্টিফিকেটধারী ভুয়ো, এরকম যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, যাদের মেধা নেই, তারা এভাবে এসে তারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেখিয়ে, MBBS ডিগ্রি দেখিয়ে তারা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। গরিব মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরে, যাদের ওষুধ কেনার ক্ষমতা থাকে না, তারা এদের পাল্লায় পড়ে কিছু কিছু নার্সিংহোমেও ভর্তি হতে বাধ্য হচ্ছে। নার্সিংহোম থেকে এরা একটা কাটমানি নেয় 20,000 থেকে 30,000 টাকা। একজন 72-74 বছরের অসতিপর আমাদের চিকিৎসক বন্ধু, তার রেজিস্ট্রেশন নাম্বার ভারিয়ে একজন তরুণ যুবক যে কমার্সে হায়ার সেকেন্ডারি পাস করেছে, সে একসঙ্গে MBBS, একসঙ্গে MS, একসঙ্গে MBA এবং একসঙ্গে DGO, এতগুলো ডিগ্রি নিয়ে সে সমাজের বুকে আত্মপ্রকাশ করে আমাদের সমাজের প্রচুর মৃত্যুপথযাত্রী মুমূর্ষু রোগীকে মৃত্যু মুখে তিনি পাঠিয়ে দেবেন, এবং এখানে চিকিৎসা বিভ্রাট হওয়ার একটা ব্যাপক আশঙ্কা রয়েছে। আমরা হেয়ার স্ট্রিট থানার OC শান্তনুবাবুকে আমরা ফোন করে খবর দিয়েছি, পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছি, কমিশনার পুলিশকেও আমি ফোন করেছিলাম, তাকে সাহায্য চেয়েছি যে ব্যাপারে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে খতিয়ে যে কোনো একটা বিশেষ র্যাকেট বা বিশেষ কোনো দল যারা পূর্বতন সরকারের উচ্ছন্নবৃত্তি করে তাদের গার্ড নিয়ে এই ধরনের চিকিৎসা বিভ্রাটের জন্য গ্রামীণ বাংলায় গরিব মানুষ এবং যারা সেরকমভাবে শিক্ষিত নয় তাদের অজ্ঞতার সুযোগে ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করে ব্যাপকভাবে চিকিৎসা বিভ্রাট করার একটা মানে মূল একটা চারিদিকে গেড়ে উঠেছে। আমরা চাই এই ব্যাপারে বিশদভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কলকাতা পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের স্পেশাল ব্রাঞ্চ থেকে এনারা এসে এই ব্যাপারে রহস্য উদ্ঘাটন করুন। এ ব্যাপারে সুনিশ্চিত র্যাকেটের যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অভিযুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং গ্রেপ্তারের দাবি করছি, কারণ সমাজ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি ফ্রি হেলথ চেক আপ এবং আপনার ওই অনেক চ্যারিটেবল কাজ করেছি সোশ্যাল ওয়ার্কে। এখন সেই পরিপ্রেক্ষিতে এখন আমার আমাদের যে ডক্টর উনি আমার যেহেতু একই নাম ছিল বলে আমি এই সার্টিফিকেটগুলো আমি থাকলে যে আমার একটা ভ্যালু থাকলে ভ্যালুটা বাড়বে, এই জন্যই আমি কাজটা করেছি। হ্যাঁ, MBA বা MBBS এর যে সমস্ত সার্টিফিকেট আপনি দেখাচ্ছেন সেগুলো কি বলবেন সে বিষয়ে? সে বিষয়ে কি এখন হচ্ছে যে আমি কেন বললেন আপনি প্রথমত?
না, এটা হচ্ছে আমি যেহেতু একটা সোশ্যাল মানে কাজ করি, মানে সেবামূলক কাজ করি, এবং মানে যেহেতু আপনার অনেক চ্যারিটেবল এবং আপনার ফ্রি হেলথ চেক আপ করেছি, সেই সুবাদে এমনি এই কাজটা একটা মানে আপডেট করলে জিনিসটা মানে ডিগ্রিটা প্রমোশন হলে জিনিসটা একটা স্ট্যান্ড থাকবে, সেই জন্য এটা করা হয়েছে। আপনি যেভাবে ফলস ডকুমেন্ট তৈরি করেছিলেন এই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে কেউ কি জানতো এই বিষয়টা, মানে কেউ কি আপনার সঙ্গে ছিল? না না, কেউ না, এটা আমার নিজের, এটা নিজের যেহেতু পার্সোনাল ব্যাপার, এই জন্য নিজে আমি আছি। ওনার নাম? আপনার নামটা বলুন। আমার নাম বাসুদেব রয়। ট্যাম্পার করা ছিল, অন্য ছবি দেওয়া ছিল। আমরা চেক করি কম্পিউটারে দেখা যায় যে বাসুদেব এমবিবিএস কোর্স, সেটা দেখি আমাদের সন্দেহ হয় সেটা এমবিবিএস কোর্সে 1964 এ যে ডাক্তারি পাস করবে তার নিঃসমান বেনারস ইউনিভার্সিটি। সেটা হচ্ছে কোনো ইনস্টিটিউটের ডাইরেক্টরকে এখানে বাসুদেব রায় বলে একটি তরুণ যুবক, যার বাড়ি বিজিও ক্যালকাটা মেডিকেল কলেজ পুলিশের ফোন নাম্বারগুলোতে ফোন করাচ্ছে না। হ্যাঁ, একটু ধরে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমা ঠিক। দাদা, অরিজিনাল বাসুদেবটা কি করতেন? এই কমিউনিটি মেডিসিনের কাজ করতেন? একই নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমা ঠিক। দাদা, অরিজিনাল বাসুদেবটা কি করতেন? এই কমিউনিটি মেডিসিনের কাজ করতেন? একই নাম?